বিপদ যে বলে কয়ে আসে না, বড়দের মুখে খুব শুনতাম। তবে আমার জীবনে যে এত ঘন ঘন আসবে সেটা আমি জানতাম না। এই নিয়ে যে কবার হলো তার কোনো হিসেব নেই। কি হয়েছে বলছি, তার আগে রাধে রাধে সকলকে। আমি তৃপ্তি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে কি হয়েছে আমার পা দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছো, তো খুলে বলছি। তার আগে বলি, এইসব জিনিসকে আমি ভীষণ ভীষণ ভয় পাই। আমি একটু কেটে গেলেই মনে হয় আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে। আমি সামান্য থেকে সামান্য রক্ত দেখতে পারি না, বলতে পারো আমি একজন হাড় দুর্বল মানুষ। আর তার যদি এমন একটা ঘটনা ঘটে তাহলে ভাবো কেমন লাগছে। অন্যান্য দিনের সকাল যেমন শুরু হয়, আজকেও তেমন একটা সকাল শুরু হয়েছিল। সকালবেলায় উঠে আমি রান্নাবান্না করেছি, বর ডিউটি যাবে, আবার ওদিকে ছেলেরও স্কুল আছে, সেই জন্য আমি টিফিন বানাচ্ছিলাম। তো বরকে টিফিন বেঁধে দিয়ে ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, তো ও গেটে চলে গেছে। তারপরে আমি ঘরে এসেছি, কারণ আমার চুলোতে ছিল একটা রুটি বসানো, সেটাই উল্টাতে গেছি। আর এরই মধ্যে আমার মনে হলো যে আমাকে পিছন থেকে কেউ ডাকছে ডাকছে মানে আমার মনে হলো ওই ডাকছে হয়তো বাইরে থেকে কিছু কারণে। তো আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার ঘরের যে মধ্যেখানের দরজাটা ছিল, তো সেই দরজাটা না নিজে নিজে এদিক ওদিক হয়ে যায়, মানে এক জায়গায় থাকে না, নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তো পর্দাটাও তখন নামানো ছিল, ওই পর্দাটা কিন্তু আমি বেঁধে রাখি, যার জন্য ওই দরজাটা বারে বারে এদিক ওদিক চলে আসে, সেই জন্য আমি পর্দাটা বেঁধে রাখি। আর আজকে পর্দাটা ছিল খোলা, তো খোলা থাকার কারণে আমার তাড়াহুড়োতে আসতে গিয়ে আমি দরজাটায় আগে হাত দিয়ে সরাবো, তার আগে আমার পাও চলে গেছে। আর আমার পায়ের নখটা একটু বড় হয়েছিল, তো ওই বুড়ো আঙুলের নখটা লেগে পুরো ক্যাচ করে একটা শব্দ হয়ে উল্টে গেছে। এইবার আমি যখন নখের দিকে তাকিয়েছি তখন তো আবার হাঁটাটা কাশার অবস্থা। আমি কি ভগবানটা আমার সঙ্গে কী হলো দেখার পরে আমার যে এমন একটা ব্যথা শুরু হয়েছে, এখন হাসি পাচ্ছে, তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মানে এত ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো। এরই মধ্যে তোমাদের একটা বীরত্বের কথা বলি, আমি খুব গর্বের একটা কাজ করেছি। সেটা হলো ওই যে নখটা উল্টে ছিল সেটা নিজে নিজেই সোজা করেছি। ভাবতে পারছো, নিজের নখ উল্টে গেছে, এদিকে রক্ত পড়ছে, এদিকে ব্যথা করছে, এদিকে ছেলে ভয়তে বলছে মা কি হয়েছে কি হয়েছে, এদিকে নিজের নখ নিজেই সোজা করেছি। মানে আমার এখন ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু তখনের কথা আমি বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছিল। তো এরই মধ্যে ব্যথার চোটে ছেলেকে বলছি তোর পাপাকে তাড়াতাড়ি ফোন করো, ও এখনও ডিউটি যেয়েই পায়নি, মানে অর্ধেক রাস্তা পৌঁছেছে। এরই মধ্যে ছেলে ফোন করেছে, তো পাপা ঘরে আসো, মার এমন এমন হয়েছে। আর ও তৎক্ষণাৎ চলে এসছে, মানে ও সঙ্গে সঙ্গে চলে এসছে, ও তো বেশি দূর যায়নি, ওই জন্য চলে এসছে। এসে দেখে আমি পায়ের আঙুল টিপে ধরে এইভাবে বসে বসে কাঁদছি। তারপর আর কি, ওই নখটা তখন কাটতে হবে, তো ওর বাবা বলছে এই ব্যথায় ব্যথায় কেটে ফেলো তাহলে আরাম পাবে। এই কথা শুনে আমার ভিতরে তো পুরো ভূমিকম্প উঠে গেছে। এখন আমি কি করব, এই নখটা কিভাবে কাটা যায়, এই নখটা কি পুরো কাটা যাবে? আর একটু বেঁধেও আছে, পুরো যে খুলে চলে এসছে এমনও হয়নি, এদিকে গোড়ার দিকে বেঁধে আছে। এখন কি করি? তারপর আমাদের ঘরে এরকম পরিষ্কার করার ওষুধ ছিল, সেগুলো দিয়ে পরিষ্কার করেছে, তারপর তুলো ছিল, যা যা করার ওই করেছে। এবার নখটা কাটার পালা। তো কি করে কাটা, তো নখ কাটা মেশিন দিয়ে ওর বাবা প্রথমটুকু কেটেছে। আমি এভাবে টিপে ধরে যখন মেশিনটা ছোঁয়াচ্ছে তখন যে কী ব্যথা হচ্ছে, নখটা আমি এইভাবেই টিপে ধরে বসে রয়েছি। তারপর ও প্রথমটুকু কেটেছে, এবার পরেরটুকু কি করে কাটবো, ভিতরের নখ তো আরও মোটা। কি করেছি আমি এখন বুঝতে পারছি যে আমি সত্যি সাহসী মেয়ে। সেই নখটুকু আমি কেটেছি, মানে ভিতরের নখটা আমি নিজে কেটেছি। ও আমার আঙুলটা ধরে টিপে ধরে বসেছিল আর আমি নিজের নখ নিজে কেটেছি। ভাবা যায় আমি কত বড় কাজ করেছি। এইবার হচ্ছে দ্বিতীয় পর্ব। এবার হচ্ছে একটা ইঞ্জেকশন নিতে হবে। এই ইঞ্জেকশন নেওয়ার কথা শুনে তো আমার ভিতরে আরও ভয় শুরু হয়েছে। আমি ইঞ্জেকশন দেখলেই ভয় পাই, নেওয়া তো দূরের থাক। তো এবার তো নিতেই হবে। ব্যথায় শুয়ে কাতর হয়ে কান্নাকাটি করছি কত সময়। আমাকে ও বলল চলো চলো হসপিটালে যাই, আবার সেদিন ঈদও ছিল। কি যে করার, তারপর উপায় না পেয়ে, ব্যথা সহ্য করতে না পেরে হসপিটালে যে দুটো ইঞ্জেকশন দেওয়া হলো। তারই সঙ্গে আমি জানতাম হসপিটালে গেলে ড্রেসিংও করে, আর ওরা যদি ড্রেসিং করে পুরো নখটা টেনে উঠিয়ে ফেলবে, আর তখনের ব্যথা আমি সহ্য করতে পারবো না। ওই জন্য ঘর থেকে ব্যান্ডেজ করে নিয়েছে। ওখানে ডক্টর বলেছিল, তবে আমি বলেছি না না ডক্টর, আমি নখটুকু কেটে ফেলেছি আর ব্যান্ডেজ করে দিয়েছে, আমার ড্রেসিংয়ের দরকার নেই। তো বলেছি, পরে ডাক্তার মেনেছে। তো দুটো ইঞ্জেকশন দিয়ে আমরা ঘরে ফিরে এসেছি, আর রাস্তাতে একটু চাও খেয়ে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এমন বিপদ আমার সঙ্গে এই ফার্স্ট টাইম হলো। এই ছিল আমার সকাল থেকে এই বেলা 3টে পর্যন্ত আজকের দিনের গল্প। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।